যে যেমন ব্যবহার করবে তার সাথে ঠিক তেমনটাই ব্যবহার করা উচিত। এটা ঠিক আজ থেকে দশক পূর্বে চাণক্যজি বলে গিয়েছিল। আর আজকের দিনে এটা ভারতের সেনাবাহিনী সত্যি প্রমাণিত করে দেখাচ্ছে, তা আবার বাংলাদেশকে নিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে ভারত বাংলাদেশকে নিয়ে অনেক বড় একটা নিউজকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে বাংলাদেশ ও পাকিস্তানের মতো তারা কিন্তু আতঙ্কবাদী কর্মকাণ্ড করতে পিছনে সরছে না, আর এটাতে কোনো সন্দেহ নেই। আর ঠিক এই কারণে আজকে ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশের উপর একটি বড় কারবাইকে করতে হয়। সবার প্রথমে আপনারা এই নিউজ আর্টিকেলটিকে পড়ুন, যেটাকে হিন্দুস্তান লাইভ পাবলিশ করেছে। আর এই আর্টিকেলটিতে স্পষ্ট লেখা আছে, ভারত বাংলাদেশের সীমানাতে যে সমস্ত আমাদের সেনাগুলো পেট্রোলিংয়ের সময় নিজেদের জায়গা আর নিজেদের এরিয়ায় যেতে বাধা দেয়, সাথে সেনাদের উপর বাংলাদেশের উগ্রবাদীরা তারা তাদের দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে উত্তর পরগনা জেলার। এখানে একটি বড় ঘটনা ঘটে গেছে। খবর অনুসারে পশ্চিমবঙ্গের উত্তর পরগনা জেলাতে ভারত আর বাংলাদেশের সীমানাতে বুধবারের দিন বাংলাদেশের কিছু জিহাদি ভারতের বিএসএফের উপর সরাসরি হামলা করে, যেখানে ওই সমস্ত জিহাদিগুলো ভারতের বিএসএফের উপর তাদের দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে, যেখানে আমাদের 4 জন বিএসএফ জওয়ান ঘায়েল হয়। এই আক্রমণটি যেহেতু রাতের বেলায় করা হয়েছিল, সেই জন্য আমাদের বিএসএফগুলো ওই বাংলাদেশিগুলোকে দেখতে পায়নি, কিন্তু ভারতের বিএসএফ তাদের উপর কাউন্টার করতে গিয়ে তাদেরকে গুলিও করে। যদিও তারা রাতের অন্ধকারে সুযোগ নিয়ে আবার পালিয়েও যায়, কিন্তু ঠিক তার পরের দিনই ওই এলাকাতে যতগুলো ক্যাম্প অবৈধভাবে তৈরি করেছিল বিজেপি আর সেখানকার উগ্রবাদী মানুষগুলো, প্রথমে সেগুলোর উপর অ্যাকশন নেই। সেনার কাছে থেকে পাওয়া তথ্য অনুসারে এই সময় বাংলাদেশের কাছে প্রায় 13টি টেররিস্ট ক্যাম্প অ্যাক্টিভিটি আছে। এখানে পাকিস্তানের লস্করি তৈবা একসাথে মিলে নতুন জিহাদিদের ট্রেনিং দিচ্ছে, যেন ভারতের উপর অতর্কিত হামলা করা যায়। সেনা সূত্র অনুসারে এটাও বলা হচ্ছে যে পাকিস্তানের মতো বাংলাদেশিদেরও এপারে পাঠাতে তারা সাহায্য করছে। এমনকি যে সমস্ত ওয়েপনগুলো ভারতের সেনা ইউজ করে, ওই টাইপের ওয়েপন ওই সমস্ত জিহাদিদের কাছে থেকে পাওয়া যাচ্ছে। মানে এটা থেকে স্পষ্ট যে ভারত বিরোধী কাজের সাথে যুক্ত থাকা সমস্ত লোকগুলোকে বাংলাদেশের সরকার সেখানকার উগ্রবাদী জনতাগুলো সাপোর্ট করছে, এতে তো কোনো সন্দেহ নেই। আর ঠিক এই কারণে ভারতের সেনা সীমানার কাছে অবস্থিত বাংলাদেশিদের ক্যাম্পগুলোকে উপড়ে ফেলে দিচ্ছে। কেননা যখন থেকে শেখ হাসিনা ভারতের ভেতরে এসেছে, তারপরে থেকে বেঙ্গলের সমস্ত সীমানাতে তাদের আক্রমণ বেড়ে গেছে, আর এক সপ্তাহে তো আরও বেশি। অপরদিকে বিএসএফের গুলি করাও বেড়ে গেছে। গত কয়েকদিনে অনেক কটাকে 72 হুরে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। এখন শুনতে পাওয়া যাচ্ছে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী শান্তির ছেলে মোহাম্মদ ইউনুস তুর্কি থেকে লাইট ট্যাঙ্কেও কিনতে চলেছে, যেখানে অলরেডি কিছু পরিমাণে তুর্কি ড্রোন আছে তাদের কাছে। অল ওভার দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ পাকিস্তানের সাথে মিলে ভারত বিরোধিতা কাজ করছে, যেমনটা এখন বর্ডারে এই হামলাকে দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, বাংলাদেশের তরফ থেকে প্রতিটা জবাব কি আমাদের বিএসএফের তরফ থেকে গুলি করে দেওয়া উচিত নয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।